ডিউটিতে যাও। Oh no, they gave you the color already. Green. I took a picture though. আসসালামু আলাইকুম। আমি নিউ ইয়র্ক থেকে নীরব নিশার আম্মু, নীরব নিশা ব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি সকালবেলা একটু হাঁটতে বের হয়েছি। আজকে অনেক অনেক জায়গায় যাব, অনেক অনেক কাজ আছে, আর সেই কাজগুলোই আমি ছোট্ট করে শেয়ার করব এই ব্লগে। এই তো মিষ্টি একটা সকাল। আজ আমি সকালবেলা হাঁটতে বের হয়েছিলাম, আর এত ভালো লাগছিল। সামার অলমোস্ট শেষ পর্যায়ে, তো একটু একটু ঠান্ডা ঠান্ডা ভাব পড়েছে আমেরিকাতে। আর ঠান্ডা দিনে রৌদ্রটা কিন্তু অনেক মিষ্টি লাগে, তাই না? তোমাদের কেমন লাগে? সো আমেরিকার এই দিনগুলো কিন্তু অনেক বেশি মিষ্টি হয়ে থাকে। বাসায় ফিরেই নীরব নিশাকে আমি সকালবেলা নাস্তা খেতে দিয়েছি, কারণ তাদের স্কুল ভ্যাকেশন চলছে। তাদের অ্যারাবিক ক্লাসেরও ভ্যাকেশন শুরু হয়ে গিয়েছে। সো তাদের অনেক বেশি ফান টাইম চলছে এই সময়টাতে। আমিও তাদের সঙ্গে অনেক বেশি এনজয় করছি। তো সকালবেলা নাস্তায় ছিল চিকেন নাগেট, আরও অনেক কিছুই ছিল, সঙ্গে ডিমও ছিল। ডিমটা তারা খেয়ে ফেলেছে। সকালের নাস্তাটা আমি সবসময় হেলদি নাস্তা দেওয়ার চেষ্টা করি, কিন্তু তারা অনেক বেশি আনহেলদি খেতে পছন্দ করেন। তারপর দুপুরের লাঞ্চের সময় হয়ে গিয়েছে। সামিউল মসজিদে নামাজ পড়তে গিয়েছিল বাবাকে সঙ্গে করে, তো সেখান থেকে সে চিকেন ওভার রাইস কিনে এনেছে। তো তার অনেক বেশি পছন্দ এই খাবারটা। সে কারণে নীরব নিশা দুজন মিলে চিকেন ওভার রাইস শেয়ার করছে। আজকে আমরা বাইরে ঘুরতে যাব, তো আমরা বাইরে গিয়ে কি কি করব এগুলোকে শেয়ার করব। যাবো হচ্ছে মাছ ধরবো প্রথমে, আর তারপরে হচ্ছে ওই মাছ ওদের কাছে দিয়ে দিব রান্না করার জন্য, আর কাইকিং করব। এখানে সামি, নিশা, নিধি সবাই মিলে আমরা আজকে বাইরে যাচ্ছি। বাইরে যাওয়ার একটাই কারণ হচ্ছে নিশার ব্যাক টু স্কুল সাপ্লাইজ কিনতে হবে। তো এটা নিশার অনেক বড় একটা কাজ। সে অনেক দিন থেকেই বলছিল স্কুল সাপ্লাইয়ের জন্য, সে অনেক বেশি এক্সাইটেড। সে কারণে আমরা কিনতে যাচ্ছি। আমেরিকার স্কুলগুলোতে যখন স্কুল ওপেন হয়, তো স্কুলে কিন্তু অনেক জিনিসপত্র দিতে হয়, স্কুল সাপ্লাইজ, তাদের টিস্যু দিতে হয়, পেন্সিল দিতে হয়, আর স্পেশালি নতুন ব্যাগ, নতুন খাতা, নতুন পেন্সিল, এসব ছাড়া তো বাচ্চারা স্কুলেই যাবে না। এটা একটা সুন্দর সিস্টেম এদেশের। তো আর বাচ্চারা অনেক বেশি এক্সাইটেড থাকে, কারণ প্রায় 2 মাসের মতো স্কুল বন্ধ থাকে। এই বন্ধতে তারা অনেক বেশি স্কুলটাকে মিস করে। তো আমিও যাচ্ছিলাম, আমিও একটু ভিডিও করে নিলাম। পিছনে ট্রেন যাচ্ছে, অনেক ভালো লাগছিল। এই তো আমরা চলে এসেছি সেই 99 সেন্টসের স্টোরে। I took a picture though. It's not here. আমেরিকার শপিং মলগুলোতে ব্যাক টু স্কুল দিয়ে ভরে গিয়েছে। তো যেহেতু স্কুল ওপেন হবে, সব বাচ্চারা এখান থেকে কেনাকাটা করবে। খাতা কলম থেকে শুরু করে অনেক কিছু কেনার থাকে এদেশে। অনেক অনেক প্রিপারেশন, আর বাচ্চারা থেকে অনেক বেশি এক্সাইটেড। তো নিশা কে হেল্প করছে তার বড় বোন এবং বড় ভাইয়া। আর এটা এক ধরনের আনন্দ বলতে গেলে। আমেরিকাতে ব্যাক টু স্কুলের অনেক বেশি অ্যাডও দেওয়া হয়। অনেক অনেক মানে উৎসাহ নিয়ে, আনন্দ নিয়ে বাচ্চারা স্কুলে যায়। তো নিশার ব্যাক টু স্কুলে সব রকমের শপিং আমাদের করা হয়ে গিয়েছে। সো সেই ব্যাগটা নিয়েছে, কিউট একটা ব্যাগ, এবং সব কিছু নেওয়া হয়ে গিয়েছে। তো আমরা এখন বাসার দিকে রওনা দিচ্ছি। তো আজকের মতো ব্লগটি শেষ করলাম। সবাই ভালো থেকো, আর নীরব নেশা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।
পাশে থেকো। আর এই ভিডিওগুলো আমি ফেসবুকেও দিব, অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবো আমার চ্যানেলকে। ধন্যবাদ সবাই। Tell me pretty lies, look me in the face. Tell me that you love